মুজাদ্দিদে জামান কুতুবুল আলম আমির শরিয়ত আল্লাহ হযরত আজান হুজুর পীর কেবলা ফুরফুরা শরীফটাকে ধন্য করে শুয়ে রয়েছেন। আমি আপনি পীর হতে পারি, আমি আপনি পীর হতে পারি। ইবাদত করবেন, আল্লাহকে ডাকবেন, ডাকতে 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 ইবাদত করতে করতে ওলি হয়ে যায়, পীর হয়ে যায়। গাইতে গাইতে যেমন গায়ক হয়ে যায়, নাচতে নাচতে যেমন নায়ক হয়ে যায়, খেলতে খেলতে যেমন খেলোয়াড় হয়ে যায়, আল্লাহকে ডাকতে 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 আল্লাহর আবেদ হয়ে যায়, ওলি হয়ে যায়, পীর হয়ে যায়। বাবা, পীর হতে গেলে কেবল মাত্র শুধু পীরের ছেলে হতে হবে এমন নয়, আপনিও নিজে পীর হতে পারবেন বাবা, কিন্তু মুজাদ্দিদ কেউ হতে পারবে না। 100 বছর পর পর আল্লাহ পাক নবী আর পাঠান না, একজন করে মুজাদ্দিদের জামান পাঠান, যুগ সংস্কারক পাঠান, ফুরফুরার পীর মুজাদ্দিদের জামান কুতুবুল আলম আমির শরিয়ত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন একজন যুগ সংস্কারক মুজাদ্দিদ। বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফে খানকা শরীফে বসে রয়েছে, কিছু মানুষ গিয়ে হাজির হয়ে গিয়েছে। হুজুর অনাবৃষ্টি দেখা দিয়েছে, পানি হচ্ছে না। হুজুর অনাবৃষ্টি দেখা দিয়েছে, পানি হচ্ছে না, আপনি একটুখানি দোয়া করুন। আপনি যদি না দোয়া করেন ক্ষেত খামারে ফসল ফলবে না, মানুষ পশু পাখি মারা যাবে। হুজুর আপনি একটুখানি দোয়া করুন। দাদা হুজুর পীর কেবলা সেই সময় বলেছিলেন, আমার মুরিদেরা, আমি একা কেন হাত তুলে দোয়া করব? আসো বাবা, সবাই মিলে বসে গিয়ে আল্লাহ দরবারে দোয়া চাই। দাদা হুজুর সবাইকে নিয়ে বসে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করতে থাকে। রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আবু বকর হাত তুলেছি, আল্লাহ আপনি পানি বর্ষণ করুন। আপনি যদি না পানি দেন ক্ষেত খামারে ফসল ফলবে না, মানুষ পশু পাখি মারা যাবে। দাদা হুজুরের দোয়া শেষ হয়ে গিয়েছে, তবু আকাশ থেকে পানি বর্ষণ হচ্ছে না। দাদা হুজুর হাত কানা নামিয়ে মুরিদদেরকে বললেন, বাবা মুরিদেরা, আবু বকর যতবার দোয়া চেয়েছে আল্লাহ আবু বকরের দোয়াটা কবুল করেছে, আজ কেন আবু বকরের দোয়াটা কবুল হয় না? বাবা একটুখানি তোমরা বসো। হুজরাখানার ভিতরে গিয়ে আল্লাহর কাছ থেকে 2 রাকাত নামাজ পড়ে আমি জেনে আসি। হুজরাখানার ভিতরে গিয়ে 2 রাকাত ইস্তিখারা নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ আল্লাহ আবু বকর যতবার হাত তুলেছে, আল্লাহ আবু বকরের দোয়া কবুল হয়েছে, আল্লাহ আজকে কেন কবুল করছেন না? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ইলহামের মাধ্যম দিয়ে জানিয়ে দিলেন, বাবা আবু বকর, তুমি যে মজলিসে হাত তুলেছো, ওই মজলিসের ভিতরে একজন সুদখোর ব্যক্তি রয়েছে বাবা আবু বকর। এই কারণে তোমার দোয়াটা আমি আল্লাহ আমার দরবারে কবুল হয় না। দাদা হুজুর আস্তে আস্তে বাইরে আসলেন, এসে বললেন, বাবা তোমাদের ভিতরে সুদখোর কে আছো বাবা, বার হয়ে যাও তো। এই রকম যদি মাহফিলে বলা হয়, ভাই সুদখোর কে আছিস চলে যা, আপনাদের কি মনে হয় যাবে? যদি কারো পেশাব পায় যাবে না, পেশাব ফেলে যাবে না, কত সহজ না ভাই, বলতে যাবে, চেপে বসে থাকবে, পরে উঠবো, এই উঠলেই যদি মনে করে সুদখোর উঠতেছে, ওসব পরে হবে, উঠবে না। দাদা হুজুর একবার বললেন, বাবা সুদখোর কে আর চলে যাও, যাচ্ছে না। দ্বিতীয়বারে বললেন, বাবা সুদখোর কে আর চলে যাও বাবা, যাচ্ছে না। তৃতীয়বারে বললেন, বাবা সুদখোর কে আছো চলে যাও, আমি আবু বকর তাকে চিনি জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর থাকবে? হ্যাঁ আর থাকবে বলে মনে হচ্ছে? জুতো খুঁজতেছে। ও আমার ভাইয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, দাদা হুজুর পীর কেবলা সুদখোর মজলিস ছেড়ে দিয়ে চলে গেল। আমার আপনার পীর মুর্শিদ শুধু পানিতে ফুঁক দেয়া হুজুর ছিলেন না, দাদা হুজুর সবাইকে নিয়ে হাত তুলে মোনাজাত করতে লাগে। রব্বুল আলামিন আল্লাহ পাক আবু বকর আবার হাত তুলেছে, আল্লাহ পাক আপনি যদি না পানি দেন ক্ষেত খামারে ফসল ফলবে না, মানুষ পশু পাখি মারা যাবে। কিতাবের ভিতরে পরিষ্কার ভাবে বর্ণনা করা
হলো দাদা হুজুরের হাত নামানোর আগে 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 আল্লাহ দরবারে দোয়াটা কবুল হয়ে গিয়ে আকাশ থেকে পানি বর্ষণ হতে থাকে। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। দাদা হুজুরের মজলিসে সুদখোর, দোয়া কবুল হয় না। আমরা হুজুর খেজুর ইঁদুর বাঁদর কিছু বাসি। মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর আপনারা তো বলেন সুদখোরের বাড়ি যাওয়া যাবে না, সুদখোরের বাড়ি খাওয়া যাবে না, সুদখোরের সঙ্গে বসা যাবে না, আপনি তো কোনো বাড়ি বাদ দেন না। ঠিক বলছি না ভুল বলছি? হুজুর কি বলতে, হুজুর বলতেছে খোকা ওই কম্বল দেখেছো কম্বল? বলে জি। বলে কম্বলের গায়ে কি থাকে? বলছে পশম থাকে। বলছে যদি পশম তুলতে থাকি কম্বল আর থাকবে? সব তো তুলে তুলে বাদ দিতে হবে নাকি? কটা বাড়ি বাদ দেবো? এই সব তো সুদখোর। ও আমার ভাইয়ারেরা, মুজাদ্দিদি জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত আলা হযরত আগাজান হুজুর পীর কেবলা বাংলা জমিনটা ছেড়ে দিয়ে বাংলাদেশের জমিনে যেতেন দ্বীনের প্রচারের জন্য। জলসা করতে গিয়েছিলেন, বর্ডার পার হলেন, বাংলাদেশের একজন যুবক ছেলে এসে হাজির হয়ে গিয়েছে। হুজুর আমার মনে বড় আশা, আমার মনে বড় তামান্না, ফুরফুরার পীর আবু বকর বাংলাদেশের জমিনে আসবে। আমি যুবক, আমার মনের আশা একবার আপনাকে মেহমানদারি করাবো, একবার আমি আমার বাড়িতে মেহমান হিসাবে হাজির করাবো। দাদা হুজুর পীর কেবলা ওই যুবককে লক্ষ্য করে বলেছিলেন, এ যুবক আবু বকর, তোমার বাড়িতে খানা খাওয়ার আগে একটুখানি যাচাই বাছাই করতে চাই, যুবক তুমি কি কাজ করো? হুজুর আমি কাপড় কাটা কাজ করি। বাবা কাপড় কাটা কাজ করো? জি হ্যাঁ। ওই কাপড়গুলি কি করো? হুজুর ছাড় কাপড়গুলি জমিয়ে জমিয়ে রেখে দেই। এ যুবক ওই কাপড়গুলি কি করো? হুজুর যখন অনেকটা জমে যায় এলাকার মুসল্লি যারা আছে, নামাজি যারা আছে, মাঝে মধ্যে নিয়ে গিয়ে কুলুক হিসাবে ব্যবহার করে। অবশিষ্ট কাপড়গুলি কি করো? হুজুর বাজারে বিক্রি করে দেই। টাকাটা নিয়ে কি করো? হুজুর আমার সংসারে খরচ করি। এ যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আবু বকর তোমার বাড়িতে খানা খাবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা হুজুর খেজুর ইঁদুর বাঁদর কি লিয়াস বিলিয়ায় শুধু খাই খাই শব্দ। হুজুর ভুঁড়ি ভর্তি করে খেয়েছে, আবার গাড়ি তুলে দে বাবা লে যাবো। একদম ওয়াজ মাহফিলগুলো দেখছেন তো আপনারা, শুধু ল্যাং মারামারি। এ বলতেছে সানডে মুফতি, ও বলতেছে মন্ডে মুফতি। হ্যাঁ, এ বলতেছে ও ঠিক ও ভুল, এ বলতেছে আয় কেতাবলি আয়, এসব করে না? আর আপনাদের ওই সব কীর্তিমিতি দেখে আর ভালো লাগছে? আল্লাহ, খুব মন চায় আমি আপনাদের ঘরের ছেলে বলে শেয়ার করছি, বিশ্বাস করেন যেন ছেড়ে দেবে। আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের ব্যবহার, আমাদের কথাবার্তা, আমাদের আলেম সমাজের এখন যা চরিত্র হয়ে গেছে, শুধু মুনাফিক ছাড়া একদম বিশ্বের সেরা এক নম্বর মুনাফিক। জলসা করতে এসেছি, জলসা করি, তোর সমস্যা ওর সঙ্গে, তোরা বসে মিটিয়ে এলে, তা না করে মাইক পেয়েছে ও ঝাড়তেছে, ও ঝাড়তেছে। আর ইউটিউব ভাইরা আছে এরা, এ ওর বাঁশ ওর দিকে দিচ্ছে, ওর বাঁশের দিকে দিচ্ছে। এনাদের একটু ভিউ দরকার, ভিউ, একটু টাকা হবে। সব ইউটিউবার নয়, কিছু সংখ্যক হারাম করে ইউটিউবার আছে, ওরা আবার লাগিয়ে দিচ্ছে। 2 ঘন্টা রাজ কেটেলে 5 মিনিটে কি বলেছে ওই নিয়ে ব্যাস অ্যাকশন শুরু। সিলসিলা আছে আর আছে। সমাজ শেষ হয়ে যাচ্ছে, সমাজ। আমার মুসলিম কম শেষ হয়ে যাচ্ছে, আমার মুসলিম কম শেষ হয়ে যাচ্ছে। মসজিদগুলো ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে। তুমি মসজিদে ঢুকে ইবাদত করতে পারবে কিনা তাও ঠিক নেই, সেই নিয়ে চিন্তা নেই। এখন শুধু আমরা ফারায় স্কুলে বসে আছি, বিবি তালাকের মশলা খুঁজছি আমরা। হিজবুল্লাহ, আজান গাছি না তবলিগ না নামাজহাবি, তাই নিয়ে পড়ে আছি।
মসজিদগুলো ভেঙে দিচ্ছে, এক এক করে মসজিদ দখল করে নিচ্ছে। আদিনা মসজিদের উপর হয়ে গেছে, কিছুদিন পরে বনমালপুর মাদ্রাসাও একদিন বন্ধ হবে, ওদিকে কোনো খবর নেই, শুধু দলবাজি। হ্যাঁ, এখন আল্লাহর ওলি যারা আগে ছিলেন, আল্লাহর ওলি যারা আগে ছিলেন না, আল্লাহর ওলি মাহবুব বান্দা প্রচার হয়ে যাবে বলে দিনের বেলা রুটি খেয়েছিল রোজা অবস্থায়। জিজ্ঞেস করা হচ্ছে, আপনি তো ওলি, আপনি তো পীর, আপনি তো মাশায়েখ, আপনি তো বলছেন আমি বড় ওলি, আজকের রোজার সময় আপনি প্রকাশ্যে হচ্ছে কি রুটি খাচ্ছেন? জবাব দিচ্ছে, একটা রোজা করলে 60টা পরস্পর করে দিতে হয়। আমি জানতাম একটা রোজা কাজা করে দিলে 60টা রোজা পরস্পর করে দিলেও তবু তার সমতুল্য হবে না, এটাও আমি জানি। তথাপিও দিনের বেলা খেয়েছি যাতে লোক আমাকে ভণ্ড মনে করে, লোক আমাকে খারাপ মনে করে, লোক আমাকে পীর যেন না মনে করে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর কিছু কিছু পীর সাহেব পীর হয়েছে কিনা আল্লাহই ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। আবার কিছু কিছু আলেম ওলামারা ঠেক নিয়েছে, আমিরি শরিয়াত বানিয়ে দিচ্ছে। নামের আগে জনাব আলহাজ মাওলানা লিখিনি হ্যান্ডবেল ছুঁড়ে ফেলে দিচ্ছে, 500 টাকা কম দিয়েছে, টাকা ছুঁড়ে ফেলে দিচ্ছে। জলসার দিন অন্য জায়গায় 12,000 টাকা বেশি পেয়ে গেছে, এখান থেকে দাওয়াত ক্যান্সেল, আমার শরীর খুব খারাপ। আমাদের প্রতি আপনাদের ভালোবাসার আছে বলুন তো? আমাকে নিজেকে যেন খুব অপরাধী মনে হচ্ছে। বিশ্বাস করুন, সে সম্মান ইজ্জত আমরা নিজেরা হারিয়ে ফেলছি। যতক্ষণ যেখানে যাই শরীয়তের উপরে কথা রাখি, দোলাদুলি নেই। আমার কাছে কুল্লু মুসলিমিন ইখওয়াত, প্রত্যেকটা মুসলমান হচ্ছে আমার ভাই। এদেরকে বাঁচানোর দায়িত্ব হলো আমাদের। আমরা 2 ঘন্টা করে এক একটা স্টেজ পাই, এক একটা প্রোগ্রাম পাই, সেই 2 ঘন্টা আমি আপনাদের কতটুকু দিতে পারলাম, আপনারা আমার থেকে কতটুকু নিলেন। আমি আমি আপনাদের খুশি করতে যে আমি পরকাল বরবাদ করতে পারি না। আজকে যদি এখানে এই 95% আমাদের ঘরের মা বোনেরা বন্ধনের সঙ্গে জড়িয়ে আছে, এটা আমার জানা। সেজন্য বন্ধন নিয়ে আলোচনা করলাম, যাতে করে যে এলাকায় খেয়ে বড় হয়েছি, যে এলাকায় লালিত পালিত হয়েছি, আমার পেট টিপলে যে এলাকার থেকে আমার ভাত বার হবে, সেই এলাকার মা বোনেরা জাহান্নামের হকদার হবে। আমি আনোয়ার যদি এই মাহফিল থেকে আমার 2টো মা 3টে মা যদি বন্ধনের বইটা আগামীকাল থেকে বন্ধ করে, মনে করবো যে না, এই বনমালপুরে মাদ্রাসার পিছনে জলসা এসে আমার সার্থক হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? দোয়া করে দেবো। আপনাদের কষ্ট হচ্ছে? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। চাচা একটু হেঁটে আসেন, অসুবিধা নেই, আমরা জানি। আমরা 2 ঘন্টা জলসা করে চলে যাই, আর আপনারা টানা বসে আছেন। হ্যাঁ বলতিস তো, টানা বসে আছেন, কষ্ট হয়। রক্তে গড়া মাংসে গড়া মানুষ, কষ্ট হবে, অসুবিধা নেই। আমি ধরে রাখবো না আপনাদের। যারা ভালো লাগবে বসে থাকবেন, ভালো না লাগলে চলে যাবেন। কষ্ট হলে একটু হেঁটে আসবেন, ঘুম পালে ওযু করে আসবেন। এটা হলো আমার নীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন জিজ্ঞেস করতেন, সাহাবীরা কষ্ট হচ্ছে তোমাদের? যদি বলেন হ্যাঁ, তাহলে আমি শেষ করে দিচ্ছি। আর যদি বলেন যে না, নবী চালাতেন। আদর্শ হতে হবে, রাসূলের আদর্শে আদর্শিত হতে হবে, রাসূলের চরিত্রে চরিত্রিত হতে হবে। সে হুজুর হোক আর খেজুর হোক। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের দরবারে বসে রয়েছেন। আল্লাহ নবীর একজন সাহাবী একটা উট কিনে নিয়ে এসে আল্লাহ নবীর দরবারে আসলেন। আমার নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার উটের জন্য একটু দোয়া করে দিন। আপনারা কিছু কিনে নিয়ে হুজুরের কাছে যান না? একটা গাড়ি কিনেছে, ইমাম সাহেবকে ডাকছে, একটু খতম করে নিয়ে হুজুর একটু দোয়া করে দেন। দোকান করেছে, ছেলেদেরকে পড়িয়ে একটু দোয়া করে দেন। সাহাবী উট কিনে নিয়ে নবীর দরবারে আসলেন। আল্লাহ নবী উঠে থেকে চেয়ে বলেছিলেন, এ আমার
সাবিরে আমি নবী দোয়া করে দিলাম বারাকাল্লাহু ফি জামালুকা আল্লাহ আপনার উটেতে বরকত দিক আল্লাহ আপনার উটেতে বরকত দিক নবী সাহাবী উটটা নিয়ে বাড়িতে চলে গেলেন কিছুদিন পরে দেখতে পাওয়া যায় ওই উটটা মারা গেল আল্লাহ নবী সাহাবী আরো একটা উট কিনলেন আমার নবীর দরবারে নিয়ে আসলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার সাহাবী উট নিয়ে হাজির হলাম হুজুর আমার উটের জন্য দোয়া করে দিন নবী উটের দিকে লক্ষ্য করে বলেছিলেন বারাকাল্লাহু ফি জামালুকা আল্লাহ আপনার উটেতে বরকত দিক নবী সাহাবী উটটা নিয়ে চলে আসলেন আবারও কিছুদিন পরে ওই উটটাও মারা গেল আল্লাহ নবী সাহাবী চিন্তা করতে লাগে নবী আমার জন্য দোয়া করেছে নবী আমার উটের জন্য দোয়া করেছে তথাপিও কেন উটটা মারা যায় না 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 আরো একটা উট কিনে নিয়ে আল্লাহ নবীর দরবারে আসলেন আমার নবীর কাছে গিয়ে বললেন হুজুর আপনি আমার উটের জন্য দোয়া করে দিন নবী দোয়া করলেন বারাকাল্লাহু ফি জামালুকা আল্লাহ আপনার উটেতে বরকত দিক নবী সাহাবী উটটা নিয়ে চলে আসলেন কিছুদিন পরে দেখতে পাওয়া যায় ওই উটে গর্ভবতী হলো উটের পেটে বাচ্চা আসলো উটটা বাচ্চা দান করলো একটা নয় দুটো বাচ্চা বলুন সুবহানাল্লাহ নবী সাহাবী অবাক হয়ে গেল আমি প্রথম উটটা কিনে নিয়ে গিয়েছিলাম ওই উটটা মারা গেল দ্বিতীয়বারে উট কিনে নিয়ে গেলাম আল্লাহ নবী আমার উটের জন্য দোয়া করেছিলেন তথাপিও মারা গেল তৃতীয় নম্বরে উটটা মরল না বরং দুটো বাচ্চা দিল কারণও নিশ্চয়ই রয়েছে কারণটাকে জানতে হবে আল্লাহ নবী সাহাবী উটটাকে নিয়ে আল্লাহ নবীর দরবারে গেলেন গিয়ে জিজ্ঞাসা করতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি জানতে চাই আমি প্রথম উট কিনে নিয়ে আপনার কাছে এসেছিলাম আপনি তো নিজে আমার উটের জন্য দোয়া করেছিলেন বারাকাল্লাহু ফি জামালুকা আল্লাহ আপনার উটেতে বরকত দিক উটটা তো মারা গিয়েছিল দ্বিতীয়বারে উটটাও মারা গিয়েছিল হুজুর তৃতীয়বারে উটটা মরল না বরং দুটো বাচ্চা দিয়েছে কারণটা কি আল্লাহ নবী সাহাবীকে লক্ষ্য করে বলেছিলেন শুনে রেখে দাও জেনে রেখে দাও তুমি যে প্রথম উটটা কিনে নিয়ে এসেছিলে ওই উটের ভিতরে ভেজাল ঢুকেছিল হারাম ঢুকেছিল আল্লাহ পাক হারাম জিনিসে বরকত দেয় না এই জন্য উটটা মারা গিয়েছিল দ্বিতীয়বারে যে উটটা কিনে নিয়ে এসেছিলে ওই উটের ভিতরে হারাম ঢুকেছিল আল্লাহ হারাম জিনিসে বরকত দেয় না বাবা সাহাবী তৃতীয়বারে তুমি যে উটটা কিনে নিয়ে এসেছিলে ওই উটের ভিতরে 100% হালাল ছিল আল্লাহ পাক হালাল রুজিতে বরকত দেন এই কারণে একটার বদলে আল্লাহ পাক দুটো বাচ্চা দান করলেন বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ হারাম জিনিস থাকে না কিছু কিছু মুরব্বিদের বলতে শুনবেন বলে বলে আমার বাপ দাদার আমলে এই সব জায়গা আমাদের এই সব দেখছো এখন নেই কেন খোঁজ নাও ওর বাপ ও দাদা অধিকাংশ সব লোকের মেরে গরিবীর থেকে টেনে আত্মসাৎ করে সমস্ত কর্ম থেকে হেফাজত করে মদের আড্ডায় তাসের আড্ডায় জুয়ার আড্ডায় না বসিয়ে মূল্যবান সময়টুকু নবী বলেছেন যে জায়গাতে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা আলোচনা করা হয় সেটা হয় বেহেশতের বাগান বলুন সুবহানাল্লাহ সেই বেহেশতের বাগানে আসা ও বসা যে আল্লাহ তৌফিক দান করেছেন রব্বুল আলামিনের দরবারে শাহ ইলাহিতে শুকরিয়া আদায় করি মহব্বতের শহীদ বলি আলহামদুলিল্লাহ সালাতু সালাম জানাই প্যারা নবী প্যারা হাবিব যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী রাসূল কেঁদেছিলেন সেই নবীর উম্মত হয়ে সেই নবিয়ানা মাহফিলের ভিতর থেকে বিশ্ব নবীর শানে প্রেরণ করি কোটি 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 দরুদ ও সালাম ভক্তি ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের ঘরের ছেলে, পরিচিত মুখ, ভাইরা, ছোট ছোট ভাইরা খুব মহব্বত করে, ভালোবাসে। প্রত্যেক বছর নয় বছরেও আল্লাহ পাক হাজির করিয়েছেন। তবে অন্যান্য সময়েরটা একটু আগে থাকি, এবার একটু শেষে।
মানে আল্লাহ যেটা যে সময় কবুল করেন সেই সময় ঠিক হাজির করিয়েছেন। তবে আসার পরে পরেই মাশাআল্লাহ খুব সুন্দর নাস্তা পানির ব্যবস্থা করেছে। খাওয়া দাওয়া আল্লাহর রহমতে আপনাদের মানে যতদিন ছিলাম চলে যাওয়ার পরেও এখনো পর্যন্ত মাশাআল্লাহ খুব ভালো আপ্যায়ন করেন প্রত্যেক বছরের ন্যায়। এবছর আবার বলছে ভাত এখন দেব না, নাস্তা পানি ভালো করে করে নিয়ে চলে যাও ভাইজান, নেমে রাতের বেলা আবার খাইয়ে দাইয়ে বাড়ি পাঠাবো। এত কিছু পরিষেবা পাওয়ার পরে এই জায়গায় আমার খুব পরিচিতি, আপনারা খুব মহব্বতের মানুষ, আমার অন্তরে আপনারা সবসময় আসেন। শুধুমাত্র আপনাদের কাছে যখন আসি তখন কথাটা বলি তা নয়, আল্লাহ ভালো জানেন। তার কারণ দীর্ঘ 2 বছর আপনাদের এখান থেকে আমি মানুষ হয়ে গিয়েছি। সেজন্য এই জায়গায় এসে 2টো কথা বলে যাব না, তা কি হয় কখনো? কখনো হয়? বলতেই হবে। আজকে শুধু আমি বলবো তা নয়, আমি বলবো আপনাদের শুনতে হবে। শোনার পরে যদি জানা থাকে একটু হ্যাঁ বলবেন, আর যদি না জানা থাকে একটু মাথাটা নাড়া দেবেন। মাহফিল মানে শুধু এই নয় যে আমাদের মুরব্বীরা কবরে শুয়ে আছে, ওরা শুধু কবরে শুয়ে শুয়ে সব পাবে, এটা নয়। এটা কিছু শেখার জায়গা, ইসলামী কিছু কালচার, সারা শরিয়াতের জ্ঞান এখান থেকে অর্জন করা যায়। তাহলে এই মাহফিল ডাক দিয়েছে সমাজ থেকে বাঁচার জন্য। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেছেন, রাত অনেকটা বেশি, 11টা পার হয়েছে, মানে ঘুমের সঙ্গে লড়াই আমাদের করতেই হবে। যদি কারোর ঘুম পায়, আমি আপনাদেরকে বলবো কষ্ট করে এখানে বসে থাকবেন না। এখানে না আছে বালিশ, না আছে কাঁথা, না আছে সুন্দর ব্যবস্থা। বাড়ি থেকে সুন্দর করে একটা বিছানা বিস্তার পাতা আছে, তার সঙ্গে মশারি টাঙানো আছে। বর্তমানে একটু মশার চাপ বেশি, তবে এখানে কষ্ট না পাওয়াটাই ভালো। বাড়িতে গিয়ে বিশ্রাম করুন। ঠিক বলছি না ভুল বলছি? এখানে কষ্ট পেয়ে কোনো লাভ নেই। যখন আমি বসে আছি, তাহলে আজকে রাতটা আমাকে যতক্ষণ থাকবো ঘুমের সঙ্গে লড়াই করতে হবে, করে আমাকে কিছু নিয়ে যেতে হবে, নইলে বেকার। যদি বলেন নিয়ে যাব, তাহলে ইয়া নবী সালাম আলাইকা যখন বলবে, তারপর যখন দেবে তখন এসে নিয়ে যাব, কি আছে? কথা বুঝতে পারছেন? বসেই যখন আছি, ঘুমের সঙ্গে জিহাদ করে কিছু কথা বলবো আপনাদেরকে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাবান্দিরা, কু আনফুসাকুম, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ নিজেই বলছেন, আমি আপনাদের কাছে বলছি, আপনারা আমাকে বলবেন। একটা মানুষ সারা জীবন রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান খয়রাত করেছে, বাপ মায়ের খিদমত করেছে, এই মানুষটা কিয়ামতের ময়দানে নাজাত পাবে কি পাবে না? কথা বুঝতে পারেননি মনে হয় নাকি? একটা মানুষ তার হায়াতে জিন্দেগিতে নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, বাপ মায়ের খিদমত করেছে, এই মানুষটা কিয়ামতের ময়দানে নাজাত পাবে কি পাবে না? আপনার দৃষ্টিকোণ থেকে পাবে। কিন্তু একবারও সে তার ভাই নামাজ পড়ে না তাকে বলিনি, তার ভাইটা সুদ খায় একবার নিষেধ করিনি, তার ভাইটা আড়খোর, আড়খোর মানে বোঝেন? বিয়ে বউ আছে, বাড়িতে সুন্দর বিবি আছে, ও বিবির কাছে থাকে না, যেখানে সেখানে চলে যায় মেয়েদের নিয়ে, একবার নিষেধ করিনি। বাড়ির বিবিটা হচ্ছে গে বন্ধন গ্রুপ লোনের সেক্রেটারি, একবারও মানা করিনি। ভাইটা নামাজ পড়ে না, তার বলিনি। এবার বলুন, তার জন্য জান্নাতটা সহজ না কঠিন? কেন? ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলছেন তুমি বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার আহলে বর্গদেরকে বাঁচাও। তুমি নিজে নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, দান খায়রাত করেছো, কিন্তু তোমার পাশের ভাইটা শরিয়ত বিরোধী কাজ করছে, তাকে একবার বললে না। নিজে বেঁচেছে, আহলে বর্গদেরকে বাঁচাইনি, একবার বলিনি। বাঁচবে না, রেহাই পাবে?
সকাল হলেই আমরা যে যার সে যার বার হয়ে যাই। কেউ কলকাতায় মাছ কাটে, কেউ ফেরি করে, কেউ রিক্সা নিয়ে অটো নিয়ে চলে যায়, কেউ কারখানায় চলে যায়, কেউ দোকানে চলে যায়। সন্ধ্যার পরে যখন বাড়ি ফেরে, বাড়িতে ফেরার পরে হিসাব নিকাশ করে, আজকের আমার কত টাকা লাভ হলো। যদি লস হয়, সাধ্যমতো সেই লসের কারণটা খুঁজে বার করে, যে লসটা আমার হওয়ার কারণটা কোথায়। এই মাহফিলে এসেছেন, এত রাত ধরে বসে আছেন, বলার উদ্দেশ্য এটাই, রাতের আরামকে হারাম করে দিয়ে ঘুম কি আল্লাহ পাকের নিয়ামত। আল্লাইলু নাওমাকুম সুবাতা, আল্লাহ বলছে আমি রাতকে আমি বান্দার জন্য নিয়ামত স্বরূপ ঘুমের জন্য তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ। ঘুম পায় না, ঘুমের ওষুধ খাচ্ছে। কি ঘুম পায় না? ঘুমানোর জন্য কি খায়? ওষুধ খায়, ডাক্তারের পরামর্শ নেয়, মসজিদে যাচ্ছে, খুতবা শুনছে, সেই লোকের ঘুম আসছে। শয়তান গিলে খেয়ে। ঘুম নিয়ামত। আপনারা যে এত রাত পর্যন্ত বসে আছেন, কিছু পাওয়ার আশায় তো নাকি? তাহলে এই সকালে উঠে আপনারা বাড়ি যাবেন, যে যার সে যার জলসা শুনছেন, তাহলে আমার লাভটা কি হচ্ছে? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমি আপনাদের ভাই, ঘরের ছেলে, যদি বলি এলাকায় যারা মদের ঠেকে যেত, ওরা মদ খাওয়া বন্ধ করবে? খাবে? যারা সুদ খেত, সুদ খাওয়া বন্ধ করবে তো? যারা মসজিদে নামাজ পড়তে যেত না, নামাজ পড়তে যাবে তো? যারা তাসের আড্ডায় বসতো না, তাসের আড্ডায় যাবে না তো? লাভটা কি হলো তাহলে? লস হচ্ছে না তো? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, সাবিরা, আমি নবী জানিয়ে দিলাম, আদায়ুসুনা তাদখুলুল জান্নাহ। বাবা সাহাবীরা শুনে রেখে দাও, দায়ুস যারা হবে কখনো তারা আল্লাহ পাকের জান্নাতে যাবে না। জোরে বলুন। দেখো, জান্নাতে যাবে না বলতে, সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, দায়ুস কখনো ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবী হুজুররা জিজ্ঞাসা করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দায়ুস কারা, পুরুষেরা না মহিলারা? হুজুর দায়ুস কারা, পুরুষেরা না মহিলারা? আল্লাহ নবী সাহাবী হুজুরদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম, দায়ুস মহিলারা নয়, দায়ুস হলো পুরুষেরা। সোনার মানিকেরা, ও বনমালীপুরের জন যুবকেরা, মা বোনেরা, বাবা মাহফিলটা বড় ছিল না, এই মাহফিলটা মুস্তাহানা। মাহফিলে আসতে পারেন, বসতে পারেন, আসলে সওয়াব, বসলে সওয়াব, না আসলে কোনো গুনাহ হবে না। তবে হ্যাঁ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের ঘরে যে সমস্ত মা বোনেরা নেড়ি কুকুরের মতো ড্যাং 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 করে যারা বাজারে ঘুরে ঘুরে বেরিয়েছে, বাড়িটা ছেড়ে দিয়ে যারা নেড়ি কুকুরের মতো হিলতোলা জুতা পায়ে দিয়ে, পায়ে কিনা আলতা পরে, ঠোঁটে লিপস্টিক পরে, পারফিউম মেখে পর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবার জন্য আর যারা বাজারে বাজারে ঘুরে ঘুরে বেরিয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার সাহাবীরা, ওই নারীটা জাহান্নামে যাবে। কেননা আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা
আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, এ বিশ্বের নর নারীরা, এ বিশ্বের নারীরা, তোমরা ঘরের ভিতরে আবদ্ধ থাকো, খবরদার খবরদার, প্রয়োজন ছাড়া তোমরা যেন ঘরের বাইরে বার হবে না। একজন নারীর যদি কোনো প্রয়োজন থাকে, সেই নারীটাকে সাহায্য করবে পুরুষ। খবরদার খবরদার, তোমরা যেন প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বার হবে না। ও সোনার মানিকেরা, ছেলেরা, বাচ্চারা, বর্তমান সময় দেখতে পাওয়া গিয়েছে এইরকম মাহফিলকে কেন্দ্র করে, জলসাকে কেন্দ্র করে বাজারে যুবক যুবতীদের ঢল নেমেছে কিনা আমাকে বলুন। ঠিক বলছি না ভুল বলছি? স্বামী স্ত্রীরা তো মিল নেই, স্বামী স্ত্রীরা তো বর্তমান পিরিয়ডে স্বামী স্ত্রীরা তো মিল নেই। ফেসবুক আইডি খুলেছে একলা জীবন, ফেক আইডি, নাম দেইনি, একলা জীবন, সঙ্গীহীন পথিক, বাপ মায়ের অবাধ্য সন্তান, দুষ্টু ছেলে, এইরকম সব ফ্রেন্ড রিকোয়েস্ট আসে তো আমাদের। একাকী জীবন, বাপ মায়ের, তোমার আদরের, তোমার মায়ের আদরের জামাই, কি লিখেছে, তোমার মায়ের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। আর এখন সব বিভিন্ন সফটওয়্যার বার হয়েছে, ওই সফটওয়্যারে নিজের ফটোটাকে ফেলছে, ফেলে ফিল্টার মারছে। ফিল্টার আপনারা বুঝবেন না, এই মুরব্বীরা বুঝবে না। ফিল্টার যারা মারে তারা ঠিক বুঝতে পারছে কি বলতেছে। ফিল্টার মেরে কালো কুশ্রী বিশ্রী কদাকার, একদম হাড়ির পোঁদের মতো কালো, মুখটা পরিষ্কার, ব্যাস একলা জীবন। এবারে একটা মেয়ে ছেলের নাম দেখেছে, দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, হাই। রাত তখন 11টা থেকে 12টা, সবাই ঘুমাচ্ছে, ও শুধু মেয়ে ছেলের আইডি খুঁজতেছে, খুঁজে খুঁজে একটা পেয়েছে, পেয়ে লিখেছে হাই। ওখান থেকে সাড়া দিচ্ছে হ্যালো, এ বলছে কাজ বেঁধে গেল। ব্যাস, তোমার নাম কি, কি করো, কোথায় বাড়ি, আদান প্রদান শুরু, কথা হচ্ছে, বাড়ির খবর ভালো, ভাত খেয়েছো, ব্যাস। 3-4 দিন পরে বলতেছে একটা কথা বলবো, তা বলতেছ কি, বলে তুমি আমার কলজে, তুমি আমার ফ্যাপসা, তুমি আমার জান, তুমি আমার পরাণ, তুমি নাহলে মরে দাও, একদম বাঁচতে পারবো না। কি হবে, এসো। কোথায়, বলে কেন, ঘুরে আসি স্টেশন। বলে আমি এতে যাচ্ছি, তুমি ওতে এসো। স্টেশনে গেছে, গিয়ে ছেলেটা তো খুব চালু, বলে তুমি কি পরে এসো, বলছে আমি লাল সাদা কামিজ পরে এসেছি। তুমি, বলছে আমি প্যান্ট শার্ট পরে এসেছি। কি প্যান্ট শার্ট, সাদা, কিন্তু না লাল পরে গেছে, এও লাল পরে গেছে। এ বলতে তুমি হাতটা উঁচু করো, তা মেয়েটার হাতটা উঁচু করতে বলেছ, দেখে যা ছবি দেখেছে তার উল্টো। বাড়ি এসে ফোনটা বন্ধ করতেছে, ফের ফোন করছে মেয়েটা বারবার, বল তুমি এলে না, কি ব্যাপার। ঘুরিয়ে ঘুরিয়ে মেয়েটারে বাড়ি পেটেছে, দেবের বলতেছে যে তুই খবরদার, যদি আমার ফোন করছো গুলি করে বলতে পারতো। কেন, তুই অত কালো আর এরকম ভাবে তুই। ও আমার ভাইয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ান যুবকেরা, কান খুলে শুনে রেখে দিন। এই মাহফিলের ভিতরে যারা বসে আছি বাবা, 4 শ্রেণীর নারী, 4 শ্রেণীর পুরুষদেরকে আল্লাহ জাহান্নামের ভিতরে দেবেন। 1 নম্বরে যে নারীটা বেপরদার সঙ্গে চলাফেরা করেছে, ওই নারীটার আব্বাজিকে আল্লাহ জাহান্নামে দেবেন। 2 নম্বরে ওই নারীটার স্বামীকে আল্লাহ জাহান্নামে দেবেন। 3 নম্বরে ওই নারীটার বড় ছেলেকে আল্লাহ জাহান্নামে দেবেন। 4 নম্বরে ওই নারীটার বড় ভাইকে আল্লাহ জাহান্নামে দেবেন। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আমার সাহাবীরা শুনে রেখে দাও, নারীদেরকে আল্লাহ পাক পর্দা ফরজ করে দিয়েছেন। বেপর্দার সঙ্গে যারা চলাফেরা করবে, ওই নারীটার স্বামী, বড় ভাই, বড় ছেলে, ওই নারীটার বড় ছেলে স্বামী আব্বাজিকে আল্লাহ জাহান্নামের ভিতরে দেবে। ছেলেটা কোথায় যায়, কি করে, খোঁজ নাও। ও আমার ভাইয়া,
জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের ভিতরে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমরা তোমাদের চক্ষুকে নিচু করে রাখো, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমরা তোমাদের যৌনাঙ্গকে হেফাজত করো। কে বলছে? আল্লাহ বলছে তোমরা তোমাদের চক্ষুকে, আমাদের চোখ নিচু থাকে? হ্যাঁ, সোনার মানিকের আল্লাহ নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের ভিতরে বসে আছে। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেলেন, আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব করা নিয়ে হযরত আলীকে জিজ্ঞাসা করেছিলেন, বাবা সাহাবী আলী, তুমি যখন আমার দরবারে আসছিলে, রাস্তায় কি তুমি কোনো মহিলার দিকে তাকিয়েছো? রাস্তায় কি তুমি কোনো অচেনা অপরিচিত মহিলার দিকে তুমি কি দেখেছো? না 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো পরনারী চেহারা দিকে দেখি না, আমি কোনো পর স্ত্রীর চেহারা দিকে দেখি না। আল্লাহ নবী আমার সেই সময় আলীকে লক্ষ্য করে বলেছিলেন, আমার সাহাবী আলী শুনে রেখে দাও, খবরদার খবরদার, লা তুতবিইন নাযারাতান নাযারা, বাবা সাহাবী আলী খবরদার, তুমি যেন কোনো পরনারী চেহারা দিকে তাকাবে না, তুমি যেন কোনো পর স্ত্রীর চেহারা দিকে তাকাবে না। ভুল করে যদি একবার কোনো পরনারীর পর স্ত্রীর চেহারার দিকে তোমার নজরটা চলে যায়, ফাইন্না লাকাল উলা, খবরদার খবরদার, দ্বিতীয়বার তাকাবে না, ফাইন্না লাকাল উলা, কেননা প্রথম তাকানোটা তোমার জন্য ক্ষমা, ওয়ালাইসাত লাকাল আখিরা, দ্বিতীয় তাকানোটা হবে তোমার জন্য গুনাহ। খালাতো বোন, মামাতো বোন, ফুফুতো বোন, চাচতো শালি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পর্দা আছে? আমাদের ঘরের মা বোনেদের চরিত্র নষ্ট হচ্ছে। মা বোনেরা থাকবে পর্দার ভিতরে। যদি বলে আমি মুসলমানের বাচ্চা, আমি মুসলমানের মেয়ে, মুসলমানের ছেলে, শরিয়ত দিয়েছে আমাকে আপনাকে সঠিক রাস্তায় চলার জন্য, পর্দা সুন্নাত নয়, পর্দা ওয়াজিব নয়, পর্দা হলো ফরজ। আপনি কোনোদিন বেপর্দার সঙ্গে আপনার বিবিকে, আপনার মেয়েটাকে, আপনার বউটাকে, আপনার আম্মাজিকে বেপর্দার সঙ্গে বাজারে রাস্তাঘাটে চলাফেরা ঘোরাফেরা করাতে পারেন না। যদি বলেন যে না আমার নাম শহীদুল, আমার নাম মহিদুল, আমি 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 নামে মুসলমান, তাহলে আপনার জন্য সবকিছু চলবে। এক একটা জলসায় 2-3টে করে বিয়ে হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? 13 বছর বয়স ছেলে বলতে বিয়ে করবো, গল্প বলছি। কেন রে তুই বিয়ে করবি? তোর বয়স হয়েছে? কোন ছেলে? বাপ যখন বিছানায় ঘুমাতো ছেলে কাঁদতো, খোকা দেখ মোবাইল দেখ, কার্টুন দেখ, কার্টুন। বাপ ষাঁড়ের মতো নাক ডাকাচ্ছে, ছেলে কার্টুন দেখছে। ওই ছেলে মোবাইল দেখতে দেখতে সবকিছু শিখে ফেলেছে। 12-13 বছর বয়স, ছেলে বলছে বিয়ে করবো। মা শুনে বলছে, হ্যাঁ কি তোমার ছেলে বলে কি 13 বছর তো বয়স, এখন যদি বলে বিয়ে করব তো সমাজে মুখটা দেখাবো কি করে? তা ভাবি বলতেছে, হ্যাঁ রে তোর বয়স হয়েছে? বলছে না গো, মায়ের কষ্ট আমার একদম আর সহ্য হচ্ছে না, তাই একটু বিয়ে করতে চাইছি। ঠেলে ঠুলে 14-15 বছর বয়সে বিয়ে দিয়েছে। ছেলের বয়স কত? একটাও ফালতু কথা বলছি না, একদম বাস্তব হকিকত কথা। বর্তমান পিরিয়ডে দাঁড়িয়ে এই একটু একটু ছেলে, এদের মধ্যে যৌন চাহিদা, যৌন চেতনা এলো কি করে? দাদুর যখন বিয়ে হয়েছিল, দাদুর বিয়ের সময় বিয়ের কথা শুনে দাদু নিজের শরমের বাইরে আসতো না। 12 বছরের ছেলে, 13 বছরের ছেলে কি করে বলছে বিয়ে করবো? বিয়ে হয়েছে, একটা বছর 15 বছর বয়সে বিয়ে হয়েছে, 1 বছর হয়েছে বলছে আমি আলাদা হয়ে যাব।
কেন? বলছে আমার বউয়ের কষ্ট আমার একদম সহ্য হচ্ছে না। বিয়ের আগে কার কষ্ট ছিল? আর যেই বিয়ে হয়ে গেছে কার কষ্ট? বলে বড় সংসার, কুচ্ছি মতো মেয়ে পারে না, তা আমি বউয়ের কষ্ট আমার একদম সহ্য হচ্ছে না। ওই গল্প হচ্ছে না? আল্লাহ, এত মাহফিল হচ্ছে, এত জলসা হচ্ছে, আলেমে আলেমে হুড়োহুড়ি, পিসাবে পিসাবে ঠেলাঠেলি, মাদ্রাসা মাদ্রাসা কম্পিটিশন, মসজিদে মসজিদে হিংসা। কি গো, এত যখন বেড়েছে ভালোর দিক, তাহলে খারাপ দিকটা কমে যাওয়ার কথা নাকি? এও বাড়ছে কেন? পারফেক্ট, একদম এটাই হলো সর্বমূল। ও আমার ভাইজানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার মক্কা শরীফে কাফেররা যখন অত্যাচার করতে লাগে, আমার নবীকে যখন কষ্ট দেয়, আল্লাহ পাক আমার আপনার নবীকে বলেছিলেন, দোস্ত হাবিব, যাও যাও চলে যাও, মক্কা শরীফটা ছেড়ে দিয়ে মদিনা শরীফে তুমি আশ্রয় নাও। আল্লাহ নবী হিজরত করলেন, সাহাবী আবু বকর হুজুরকে নিয়ে মদিনা শরীফে চলে গেলেন। আল্লাহ নবী মদিনা শরীফে যখন গেলেন, ওই মদিনা শরীফের ভিতরে একজন সাহাবী ছিল, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের বয়স মাত্র 16 থেকে 18 বছর, যুবক সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন মুহাজির সাহাবী। আল্লাহ নবীর কাছে সমস্ত খবরগুলি নিয়ে যেতেন, তত্ত্বাবধায়ক হিসাবে, বার্তাবাহক হিসাবে কাজ করতেন। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, সালাবাকে বলেছিলেন, বাবা সালাবা, মদিনা শরীফের দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম, চারিদিকে তুমি খেয়াল রাখবে, লক্ষ্য রাখবে বাবা। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে গেলেন, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী সাহাবী সালাবা যেতে যেতে আব্দুর রহমানের বাড়িটা পড়ে যায়। আল্লাহ নবী সাহাবী সালাবা আব্দুর রহমানের নবী সাহাবী হযরত আব্দুর রহমানের বাড়ির জানালার দিকে যখন চোখ না যায়, জানালা থেকে পর্দাটা সরে যায়। হযরত আব্দুর রহমানের বিবি সেই সময় গোসল করছিলেন, নজরটা, খেয়ালটা, চোখটাও আব্দুর রহমানের বিবির স্ত্রীর দিকে চলে যায়। সঙ্গে সঙ্গে নিজের চোখটাকে নিচু করে নিয়েছিলেন, ঝরঝর ঝরঝর করে কান্না শুরু করলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ভুল আমার হয়ে গিয়েছে, আব্দুর রহমানের বিবির চেহারা দিকে আমার চোখটা চলে গিয়েছে। আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আমার কি ক্ষমা হবে, আমার কি মাফ হবে? আল্লাহ আমায় ক্ষমা করে দেন, আল্লাহ আমায় মাফ করে দেন। এই চেহারাখানাকে নিয়ে নবীর সামনে কেমন ভাবে দাঁড়াবো? না না না, আমি নবীর সামনে আর যাবো না। কাঁদতে 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 মদিনা শরীফ খানা ছেড়ে দিয়ে গভীর জঙ্গলের ভিতরে চলে গেল। কাঁদতে থাকে কাঁদতে থাকে, আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। এই চোখখানা মুখখানা নিয়ে আল্লাহ নবীর সামনে কেমন ভাবে দাঁড়াবো? না না না, আমি নবীর সামনে আর যাবো না। কাঁদতে থাকে। আল্লাহ নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে হযরত সালাবার খোঁজ করতে লাগে, আমার সাহাবী সালাবা কোথায় গেল? খোঁজ নিয়ে দেখা গেল হযরত আব্দুর রহমানের, হযরত সাঈদের বিবি চেহারা দিকে তাকিয়েছিল বলে জঙ্গলে চলে গিয়েছে। আল্লাহ নবী হযরত ওমরকে ডাক দিলেন, চলে যাও, সাহাবাকে আমার সামনে হাজির করো। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক জঙ্গলের ভিতরে চলে গেল। যে দেখতে পায় কিছু সংখ্যক রাখাল মেয়ে সরাচ্ছে। আল্লাহ নবী সাহাবী ওমর রাখাল থেকে জিজ্ঞাসা করে, ভাই রাখাল, এই জায়গাতে কি নবী সাহাবী সালাবাকে দেখেছো? সেই সময় রাখালেরা বলে, ও ওমর, কে সালাবা চিনি না, জানি না, তবে এই জায়গাতে প্রত্যেকদিন সন্ধ্যার সময় ওই পাহাড় থেকে একটা জরাজীর্ণ শরীর নিয়ে, একটা পাতলা রোগা শরীর নিয়ে একটা যুবক ছেলে পাহাড় থেকে চিল্লিয়ে চিল্লিয়ে নিচে নেমে আসে আর কাঁদে আর বলে, আল্লাহ আমার ক্ষমা করে দেন, আল্লাহ আমার মাফ করে দেন, আল্লাহ আমার ক্ষমা করে দেন, মাফ করে দেন। জরাজীর্ণ শরীর নিয়ে, হালকা পাতলা রোগা একটা জরাজীর্ণ পাতলা চেহারা নিয়ে যুবক ছেলে ওই পাহাড় থেকে নামতে দেখেছি, তবে প্রত্যেকদিন সন্ধ্যার সময় নেমে আসে। আল্লাহ নবী সাহাবী ওমর
ওমর বুঝতে পারলেন এটা অন্য কেউ নয়, আমার নবীর পাগল সাহাবী সালাবা। বলুন সুবহানাল্লাহ। অপেক্ষা করতে থাকে। সন্ধ্যার সময় সালাবা পাহাড় থেকে নিচে চিৎকার করতে করতে নেমে আসে। আল্লাহ নবী সাহাবী ওমর সালাবার কাছে গেল। নবী সাহাবী সালাবা, আল্লাহ নবী তোমাকে ডেকেছে। না না না, আমি আর নবী দরবারে যাব না, আমি ভুল করে ফেলেছি। দুটো চোখ দিয়ে হযরত সাইদের স্ত্রীর দিকে দেখেছি। না না না, আমি নবীর সামনে আর যাব না, আল্লাহ নবী তোমাকে ডেকেছে। জোর করে ওমর আল্লাহ নবীর সামনে হাজির করে দিলেন। আমার নবীর কাছে গিয়ে দুটো পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ নবী বলল, সাহাবী সালাবা, তুমি জোর করে অন্যায় করনি শুনেছি, নিশ্চয়ই আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। হযরত সালাবা নিজের মাথা মোবারক কানেকে নিয়ে আল্লাহ নবীর জানু মোবারকের উপরে মাথাটা রাখলেন। আস্তে আস্তে করে দুটো চোখ বন্ধ হয়ে গেল। হযরত সালাবা ইন্তেকাল করে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী সেই সময় সাহাবীদেরকে বলতে লাগে, হে আমার সাহাবীরা, আমার সালাবা ইন্তেকাল করে গিয়েছে, সালাবা জানাজার ব্যবস্থা করো। নবী সাহাবী সালাবার জন্য জানাজার ব্যবস্থা শুরু করা হলো। আল্লাহ নবী জানাজার ময়দানে যাচ্ছেন, এমন ভাবে পাটা ফেলছেন যেন মনে হয় চারিদিকে ভিড় আর ভিড়, জনসংখ্যা যেন প্রচুর মনে হয়। আল্লাহ নবী পাখানা বাছাই করে জায়গা বেঁচে বেঁচে পা ফেলছেন। নবী সাহাবী ওমর আল্লাহ নবীর পিছনে পিছনে যাচ্ছেন। আল্লাহ নবী সাহাবী ওমর নবীকে জিজ্ঞাসা করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন এমন ভাবে পা তুলে তুলে ফেলছেন যেন মনে হয় চারিদিকে প্রচন্ড ভিড় আছে? আল্লাহ নবী ওমরকে বলেছিলেন, সাহাবী ওমর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমার সাহাবী সালাবার জানাজাতে এত পরিমাণে আল্লাহ পাকের রহমতে অসংখ্য ফেরেশতারা হাজির হয়ে গিয়েছে, একটা পা ফেলার মতো জায়গা নাই। আজকের আল্লাহ পাকের দরবারে আমার নবী সাহাবী সালাবার জানাজায় আল্লাহ পাকের অসংখ্য রহমতি ফেরেশতাদের আনাগোনা হয়ে গিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অন্যায় কি ছিল? ভুলবশত চোখটা চলে গিয়েছে। আর আল্লাহ বলেছে যে নারীদের মুখের ভাষা, কথা, এটা কি? পর্দা। নারীদের মুখের ভাষা পর্দা। এই রকম মাহফিলকে কেন্দ্র করে হয়তো এখানে হয় না, অধিক সংখ্যক জায়গায় ধেড়ি ধেড়ি শিয়ানা শিয়ানা মেয়েদেরকে তুলে গজল করানো হয়। কমিটিরা বলে ওই শিল্পী আনতে হবে, যে মেয়ে যত বড় তার তত রেট বেশি। টাটকা টাটকা গানের নকল সমাজে অহরহ চলছে। 100% 1% কম নেই, ওগুলো হারাম। এক নারীদের ভয়েস, কণ্ঠস্বর, সে তো পর্দাই। আর এই রকম নবিয়ানা মাহফিল করেছে, স্টেজে তুলে দিচ্ছে। ও আমার মেয়েরা, ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, মা বোনেদেরকে পর্দা করতে হবে। বেপর্দা নারী যারা, ওরা 100% জাহান্নামের ভিতরে যাবে। আমাদের ঘরের মা বোনেরা, বর্তমানে আমাদের ঘরের মা বোনেদের অবস্থা কেমন হয়ে গিয়েছে? মায়ের সব জায়গায় কাপড় জোটে, মায়ের পেটেও পিঠে কাপড় জোটে না, মায়ের মাথায় কাপড় জোটে না। আমাদের দাদি নানি যারা আছে বাবা, দাদি নানির জীবনে কোনোদিন পেট পিঠ তো দূরের কথা, দাদি নানিদের পিরিয়ডে শাড়ি ছিল 10 হাত, দাদি নানির মাথা চুল দেখা যেত না, দাদি নানি কোনোদিন পর পুরুষের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতো না, দাদি নানি কখনো রাস্তার ধারে যখন হেঁটে হেঁটে যেত, রাস্তা সাইড দিয়ে হেঁটে হেঁটে যেত, কখনো
রাস্তার মাঝখান নিয়ে যেত না। পর পুরুষের সঙ্গে কথা বলা তো দূরের কথা, কোনোদিন পর পুরুষের ছায়া ডিঙিয়ে যায় না। এখনো আছে, এখনো আছে। পর্দা করার দরকার কার, আর করছে কে? দাদি নানি যদি মাথার কাপড় ফেলে রাস্তা দিয়ে ঘোরে, কেউ তাকাবে? আর আমাদের ঘরের ভাবিটা হিলতোলা জুতা পায়ে দিয়ে পারফিউম মেখে, হ্যাঁ, ভালো করে সেজে গুজে এমন করে বার হয়েছে, নেকড়ে বাঘ। এই ওখানে খুব জোর কথা হচ্ছে, তাওয়ারকের কাছে মনে হচ্ছে ঝামেলা করছে। হ্যাঁ, একদম কথা কম বলো। কি অবস্থা! কি গো, মা বোনেদের যদি একান্ত সাজার ইচ্ছা হয়, সাজবে। সাজবে না কেন? সুন্দর পোশাক পরো, পরে স্বামীর সামনে যাও, ওটা হবে তোমার জন্য ইবাদত। বলুন সুবহানাল্লাহ। স্বামীর কাছে গিয়ে তোমার মন ভরছে না, যাও, জন্মদাতা বাপ সুন্দর ড্রেস পরে বাপের কাছে গিয়ে বলো, আব্বা দেখো না আমাকে কেমন লাগছে আজকে রে। বাপের কাছে যাও, যাও। বাপের কাছে গিয়ে মন ভরছে না, আরো কাউকে দেখানোর ইচ্ছা হচ্ছে, বড় ভাইয়ের কাছে, ছোট ভাইয়ের কাছে যাও, দেখ না দাদা আমার কেমন লাগছে। মন ভরছে না, দাদুর কাছে যাও, দাদু দাদু ভাই দেখো তো আমাকে কেমন লাগছে। নানার কাছে যাও। না, এ পুরো ড্রেস মেশ সেরে রেখেছে, আমার বোনের বিয়ে, বোনাই দেখাতে হবে, সব বান্ধবীরা আসবে, বান্ধবীর বন্ধুরা আসবে, ওদের দেখাতে হবে, ঠিক আছে? একদম সেজে গুজে একেবারে পুরো সাট মাঠ মেরে এমন করে যাচ্ছে বিয়ে যেন এনার হচ্ছে। মানে বিয়ে বাড়ি গিয়ে সেই কার বিয়ে হচ্ছে সে তার খুঁজে পাওয়া যায় না। ও সোনার মানিকেরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ান যুবকেরা, কান খুলে শুনে রেখে দিন। বাবা আপনি হলেন দায়ুস, দায়ুস, দায়ুস। আপনি থাকা অবস্থাতে আপনার বিবিটা যদি বাজারে যায়, আপনার বিবির হাতে যদি বাজারে থলিটা থাকে, আপনার বিবিটা যদি বাজারে মার্কেটিং করতে যায়, বেপরদার সঙ্গে হিজাব ছাড়া যদি বাজারে নেড়ি কুকুরের মতো ঘুরে ঘুরে বেড়ায়, আপনি হলেন জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। বাবা এ সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাউদ দুনিয়াল মাররাতুস সালিহা। নবী বললেন আল্লাহ পাক তাম পৃথিবীটাকে সুন্দর করে তৈরি করেছেন, তাম পৃথিবীটাকে অতি সুন্দর করে সাজিয়েছেন। এই সুন্দর পৃথিবী ভিতরে সবচাইতে সুন্দর হলো একজন সতী সাধী রমণী। বলুন সুবহানাল্লাহ। বাড়ি সাজায় হলো, বাড়ি তৈরি করে মিস্ত্রি, ঘর তৈরি করে মিস্ত্রি, রাজমিস্ত্রি, আর ঘর সাজায় হলো আমাদের ঘরের মা বোনেরা। মিস্ত্রি যেমন দামি, সেই রকম আমাদের ঘরের বেপর্দাশীল নারী হলো তেমন দামি। একজন ঘর সাজায় আর একজন ঘর বানায়। ও আমার মায়েরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ান যুবকেরা, কান খুলে শুনে রেখে দিন। মাহফিল জলসা যত বেড়ে গিয়েছে, সুদের সংখ্যা তত বেড়ে গিয়েছে, জেনাখোরের সংখ্যা তত বেড়ে গিয়েছে। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, হাল্লালা হালালাহু ওয়া হারামা হারামাহু। শরীয়তে যেটা হালাল সেটা হালাল, যেটা হারাম সেটা হারাম। আপনি হারামকে হালাল মনে করতে পারবেন না, হারামকেও হালাল মনে করা যাবে না। যদি সেটা 1 টাকার হালাল হয় তবুও সেটা হালাল, যদি সেটা 1 টাকার হারাম হয় তবুও সেটা হারাম, যদি সেটা 1 লাখ টাকার হালাল হয় তবুও সেটা হালাল, যদি সেটা 1 লাখ টাকার হারাম হয় তবুও সেটা হারাম। ও সোনার মানিকেরা, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু। আমার নবী
তোমাদের যেগুলি করতে বলেছে সেগুলি তোমরা করবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাদের যেগুলি করতে নিষেধ করেছে তার থেকে তোমরা দূরে থাকবে। আল্লাহ নবী বলেছেন নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, যাকাত দিতে হবে, বাপ মায়ের খিদমত করতে হবে, খিদমত করতে হবে, এগুলো সব করতে বলেছেন, নবী নিষেধ করেছেন। বাবা সাহাবীরা খবরদার, খবরদার, যারা ব্যভিচারী করবে না, মা বোনেরা বেপরদার সঙ্গে ঘুরবে না, মিথ্যা কথা বলবে না, অহংকারী করবে না, মুনাফিকদের খাতায় নাম লেখাবে না, জচ্ছুরি করবে না, লোকের জমি ডাল ধরে ঢেলবে না, এগুলি আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ নবী বলেছেন দিরখামু রিবানিয়া কুলুহুর রাসূলু ওয়া হুয়া ইয়ালামু আশাদু সিত্তাতু ওয়া সালাসুনা জানিয়াতান। নবী বললেন এ আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুধু খাওয়া হারাম, শুধু খাওয়া হারাম, এই কথা জানার পরে শোনার পরে যদি কোনো ব্যক্তি 1 টাকা পরিমাণ শুধু খায়, আমি নবী জানিয়ে দিলাম 36 বার ব্যভিচার করলে যে গুনাহ হবে ওই গুনাহটা শুধু খোরের নামায় আমলে লেখা হবে। বুঝতে পারছেন? 1 টাকা সুদ খেলে কত গুনাহ? 36 বার কি চেনা। মাহফিল বেড়েছে, আলেম ওলামা বেড়েছে, হাজী সাহেব বেড়েছে, দরবেশ বেড়েছে, স্কুল বেড়েছে, ইউনিভার্সিটি বেড়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, MA BA পাস সব বেড়েছে, সুদ করে বেড়েছে। তখন মানুষের খাওয়া হতো না। এই মুরব্বীরা আছে, মুরব্বীদের জিজ্ঞেস করেন ছেলে কটা, বলবে 10টা, 3টে ছেলে 5টা মেয়ে, সব দিয়ে দিয়েছি। ওরা কি না খেয়ে মানুষ হয়েছে? চাচা 10টা ছেলেকে বিয়ে দিয়েছে, ছেলে মেয়েকে 10 বিঘা জায়গা করেছে। আর এখন সংসারে কজন? 2 জন, খুব জোর 3 জন, বাপ মা ছেলে বউ। ছেলে থাকে কাশ্মীরে, ছেলে থাকে কেরালায়, ছেলে থাকে ইউপি, দুবাই, কাতার, মালয়েশিয়া চলে যাচ্ছে। ইনকাম কত মাসে? 28,000, কত 30,000, কত 25,000, 20,000 নিচে কোনো গল্প নেই। যদি 20,000 নিচে কামাই করে তখন বলে 20,000 তো একেন কামাই, তাহলে বাইরে যাচ্ছিস কেন? সারা মাসে এত টাকা কামাই করে কি করলি? বলছে কিচ্ছু হিসেব পাইনি, তেরেঙ্গার বিড়ি খেয়ে সব শেষ। ঠিক বলছি না ভুল বলছি? আর চাষা একা চাষ করতো, 10টা ছেলে মেয়েকে বিয়ে দিয়েছে, আর সঙ্গে 10 বিঘে জায়গা করে। রহস্য কোথায়? কারণ কোথায়? বরকত নেই, বরকত নেই, হালাল হারাম মিক্স করে ফেলছে। ও আমার ভাইয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, মান আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু শাহীদাইন। নবী বললেন বাবা সাহাবীরা, যে ব্যক্তিটা সুদ দিয়েছে, যে ব্যক্তিটা সুদ নিয়েছে, সুদের যে দুজন কাতেব লেখক সাক্ষী রয়েছে, আমি নবী জানিয়ে দিলাম এরা প্রত্যেকেই সমান সমান গুনার অধিকারী। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানালেন আর রিবা সাবউনা হুবান। বাবা সাহাবীরা, সুদের 70 রকমের গুনাহ রয়েছে, তার ভিতরে সবথেকে ছোট গুনাহ হলো সুদখোর ব্যক্তি তার মায়ের সঙ্গে জেনা করলে যে গুনাহ হবে, সুদখোর মহিলা তার বাপের সঙ্গে সহবাস করলে যে গুনাহ হবে, ওই গুনাহটা সুদখোর
সুরদের নামে আমলে লেখা হবে। আল্লাহ নবী বললেন সব থেকে বড় গুনাহ হলো সুদখোর ব্যক্তি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলে, আমার নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলে যে গুনাহ হবে ওই গুনাহটাও সুদখোরদের নামে আমলে লেখা হবে। কি গো, নামাজ রোজা দান খয়রাত মিলাদ মাহফিল ঠিক যাচ্ছে, ফাটা কলসি নিয়ে বসে আছে। ও ফাটা কলসিতে যত পানি দেন থাকবে? আগে শুধু পুরুষেরা শুধু খেত, আমাদের ঘরের মা বোনেরা ভালো ছিল, মা বোনেরা সুদের ধারে যায়নি। বর্তমানে সুদের নামটাকে পাল্টে দেওয়া হলো, সুদের নামটাকে পাল্টে বলা হলো LIC, সুদের নামটাকে পাল্টে বলা হলো সাগর, সুদের নামটাকে পাল্টে বলা হলো সানমার্ক, সুদের নামটাকে পাল্টে বলা হলো অ্যালকমেস্ট, সুদের নামটাকে পাল্টে বলা হলো মহিলা সমিতি, সুদের নামটাকে পাল্টে বলা হলো বন্ধন, সুদের নামটাকে পাল্টে বলা হলো গ্রুপ লোন, সুদের নামটাকে পাল্টে বলা হলো ভাতা, সুদের নামটাকে পাল্টে বলা হলো বোনাস, সুদের নামটাকে পাল্টে বলা হলো গ্রুপ লোন মহিলা সমিতি বন্ধন। এ সোনার মানিকেরা, আজ পর্যন্ত কোন মুফতি সাহেব এই বন্ধন LICর বইকে হালাল বলতে পারলো না। এগুলি সব হারাম হারাম হারাম, একথা জানবার পরে শুনবার পরে ও আমাদের ঘরের মা বোনেরা, আগামী কাল থেকে যদি আপনার মহিলা সমিতি গ্রুপ লোনের বইটা যদি বন্ধ না হয়, তাহলে তুমি ঠান্ডা মাথায় শুষ্ক মস্তিষ্কে তুমি তোমার আব্বা জানের সঙ্গে মেলামেশা করছো, সহবাস করছো। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তবে আল্লাহ করে আমাদের এই বনমালীপুরের মা বোনেরা ওসব বন্ধন ফন্ধন গ্রুপ লোন করে না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ, এই এখানে মাটির ঘর আছে বলে মনে হয়, নেই তো, খুব কম, খুব খুব কম। আগে তো এত অভাব ছিল না, আগে মানুষের, এখন কিছু মানুষ স্বভাবে খায় সুদ। কিসে? কেউ নয় অভাবে, কেউ নাই স্বভাবে। আল্লাহ, কোন অবস্থাতেই শরিয়াত শরিয়াতের মতো চলবে, শরিয়াতের মতো চলবে। কোটি কোটি টাকার মালিক, লাখ লাখ টাকার মালিক, টাকা হয়েছে ভালো, VIP গাড়ি চড়ে বেড়ায়, 8-10টা লরি আছে, লোক স্যালুট করে, স্যার বলে। ওই স্যার সুদখোরের সেক্রেটারি, রোগ হয়েছে, যাচ্ছে প্লেনে করে কি করতে? রিপোর্ট করতে। কোথায়? ভেলো। রিপোর্ট করতে যাওয়া খরচ, আসা খরচ 3 লাখ। মেশিনে ফেলে চেক আপ করছে, চেক আপ করতে 10 লাখ। ট্রিটমেন্ট শুরু করেনি, গিয়েছে, এসছে, যাওয়া আসা ভাড়া, চেক আপ, যাবতীয় চেক আপ খরচ 12 লাখ 15 লাখ। এবারে অপারেশন হবে 1 কোটি। কে? সুদখোরের সেক্রেটারি। সারাদিন রিক্সা চালায়, ভ্যান চালায়, মাথার ঘাম পায়ে ফেলে, রোদ আসছে, অক্লান্ত শরীর নিয়ে সারাদিন ভ্যান চালিয়ে চালিয়ে 10 টাকার নোট, 5 টাকার নোট পকেট থেকে বার করে আর ছাওয়ায় বসে বসে গুনছে। আহ, কি কষ্ট। খেটে খায়, কি করে? কি করে? খেটে খায়। সারাদিন গুনে গুনে হয়েছে 480 টাকা। বাড়ি এসছে, বিবি কই গো ডাকছে, 1 গ্লাস পানি নিয়ে বিবি সামনে ধরেছে। আহ, কি মহাব্বত, কি ভালোবাসা। বলছে জানো তো আমার না খুব পেটটা একটু যন্ত্রণা করছে। বলে তুমি তো বাজার থেকে আসছিলে, তো একটু ওষুধটা কিনে আনতে পারলে না?
ঠিক আছে, আমি একটু মইদুল ডাক্তার পাশে বাড়ি, পাশাপাশি একটু বাড়ি গিয়ে একটু দুটো ওষুধ নিয়ে আসি। গেছে, তা ওই একটা গ্যাসের ট্যাবলেট, একটা পেন হয়, সেই ট্যাবলেট দিয়েছে। কত হলো বলে? 10 টাকা দাও। দুটো ট্যাবলেট কত নিয়েছে? 10 টাকা। বলে এটা তুমি আল্লাহর নাম করে খেয়ে নাও তো। আল্লাহর নাম করে বিসমিল্লাহি শাফি বিসমিল্লাহি কাফি, ব্যাস খেয়ে নিয়েছে। আধা ঘন্টার ভিতরে বলছে না আমার পেট ভালো হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এর ভিআইপি নেই, বিরাট ফ্ল্যাট নেই, বাড়ি নেই, ছোট্ট একটা কুঁড়ে বাড়ি, কিন্তু হালাল খায়। সব থেকে বড় ইবাদত হলো হারাম থেকে বেঁচে থাকা, হালাল রুজি তালাশ করা। আল্লাহ নবী জানিয়ে দিলেন মামা সাহাবীনা, যদি কোনো ব্যক্তি 10 টাকা যদি কাপড় কেনে, 10 টাকা যদি পোশাক কেনে, ওই 10 টাকার ভিতরে 1 টাকা যদি হারাম থাকে, ওই হারাম পোশাকে যতদিন নামাজ পড়বে ওই ব্যক্তির নামাজ কবুল হবে না, যতদিন রোজা করবে ওই ব্যক্তি রোজা কবুল হবে না, যতদিন হজ করবে হজ কবুল হবে না। ও সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা,